তো হাই, তোমার সবাই কেমন আছো? আজকে দিদির বার্থডে, তাই জন্য মা বানাবে ফ্রাইড রাইস আর চিকেন। তো এইসব ভেজিটেবলসগুলো কেটে নিয়েছে, আলু কেটে নিয়েছে, এই মশলার জন্য আদা রসুন পেঁয়াজ, এই যে চাল রাইসের। এখন চিকেনটা ধুয়ে নিচ্ছে, আলাদা করে চিকেন রেখেছিলাম যেহেতু, ওই ভিডিওটাও পেয়ে যাবে, চিকেন পকোড়ার ভিডিও। তো এই যে এখন মাংসগুলো ধুয়ে নিচ্ছে। তো এই মাংসগুলো ধোয়া হয়ে গেছে, এবার কিন্তু কড়াই চাপিয়ে দিয়েছে। আর এটার মধ্যে সব 5 রকম ভাজা ভাজবে, তার জন্য কড়াইটা বসেছে। কড়াই আবার তেল দিয়ে দিল, তেল গরম হলে দেয় আলু, আলু দেওয়া গেছে। এবার দেবে নুন দিয়ে নাড়বে। এখন নেড়ে নিচ্ছে। তো এই যে এখন এটা একটু ভালো করে নেড়ে নিচ্ছে, ভালো করে উল্টে পাল্টে। তো সব আলু কিন্তু উল্টানো হয়ে গেছে। এই যে এবার দিয়ে দিল হলুদ আলুর মধ্যে, ভালো করে নেড়ে নেবে। তো সব আলু কিন্তু নাড়া হয়ে গেছে, উল্টানো হয়ে গেছে। তো এই যে আলুগুলো এখন ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবে এক এক করে। তো আলুটাকে নামিয়ে রেখে এবার হলো গিয়ে বিনসগুলো ভেজে নেবে, ভেজে নিচ্ছে, সব দিয়ে দিচ্ছে এখন। তো এখন মতো নেড়ে চেড়ে নেবে বিনসগুলো। আর দিয়ে দিল নুন পরিমাণ মতো, আবার নেড়ে নেবে। ভালো করে নেড়ে দিল। আর পাশে করে আলু ভাজা হচ্ছে। তো ভাজা হয়ে গেছে, পুরো নামিয়ে নিল। এবার ওই কড়াই তেল দিয়ে দিল, দিয়ে দিল তেজপাতা, জিরে, গরম মশলা ফোড়ন, ভালো করে নেড়ে নিল, ভেজে নিল। তেলের মধ্যে দিয়ে দিল কিন্তু আদা রসুনের পেস্ট, এবার নেড়ে নিচ্ছে। এবার দিল কিন্তু টমেটো দিয়ে দিল কেটে, নুন দিল পরিমাণ মতন, হলুদ দিয়ে দিল পরিমাণ মতন। এই যে এবার দিল জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিল, জল। তারপরে গ্যাসটা কিন্তু বাড়িয়ে দিল। এবার আমার ভালো করে নেড়েছে, আমি কষিয়ে নেড়ে মশলাটাকে। তো মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষে গেছে। এবার দিয়ে দেবে চিকেনগুলো, মাংসগুলো দিয়ে দিচ্ছে।
ভালো করে কিন্তু মশলার সঙ্গে মাখিয়ে নেবে মাংসটাকে। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে মশলাটাকে। তো এই দিদি বার্থডে গার্ল, তো এই যে চিকেনটা কিন্তু খুব সুন্দর করে কষছে আস্তে আস্তে। এরকম আলুগুলো দিয়ে দিল প্যানের মধ্যে ভাজা। এই সব ঠিক 5টা ওখানে ভাজা তুলেছি। তো এই যে আবার ভালো করে নেড়ে নিল চিকেনটাকে। চিকেনটা কষে গেছে, ও জল দিয়ে দিল, জল দিয়ে আবার নেড়ে নিল। আবার একটু জল দিয়ে দিল, একটু গ্রেভি গ্রেভি হয় তাই জন্য। চিকেনটা কিন্তু ফুটে গেছে, পুরো হয়ে গেছে চিকেনটা আমাদের। তো এবার কিন্তু মা নামিয়ে নেবে। তো এবার চিকেনটা নামিয়ে নিচ্ছে। ফাইনালি চিকেন কমপ্লিট। এবার হবে রাইসের পালা। তো এই যে রাইসের চাল মানে ভাত বসিয়ে দিয়েছে, চালটা ভিজিয়ে রেখে। এত হচ্ছে ভাত কিন্তু হয়ে গেছে। ভাত নামিয়ে এবার মা এই ভাজাগুলো নিয়ে নিয়েছে। এবার ফ্যান গালিয়ে দিল চিনি, তাতে চিনি দিয়ে দিচ্ছে, দিল ঘি। এই যেহেতু হচ্ছে ওইগুলো ঘি পরিমাণ মতন, একটু বেশি করে ঘি দিতে হবে। আর এবার কিন্তু ভেজিটেবল ভাজাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে কিন্তু মাখানো যাবে না, হাত দিয়ে মাখালে চালগুলো ভেঙে যাবে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরে আরও ভিডিও আসছে, লাইক করতে থাকবে। তো এই যেটা ভালো করে মাখিয়ে নিয়েছে। ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও।